ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 18টি সংস্করণ হয়েছে। সেই 2008 সালে শুরু হয়েছিল ভারতের ফ্র্যাঞ্চাইজি টি20 টুর্নামেন্ট। সময়ের সঙ্গে নানান পরিবর্তন হয়েছে, নানান দল এদিক ওদিক হয়েছে। 8 দলের টুর্নামেন্ট 10 দলের করা হয়েছে। 2022 সালে দুটি নতুন দল হিসেবে যোগ দিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স। তেমনি নানান বদলের মধ্যে রয়েছে আকাশ ছোঁয়া সম্প্রচার সত্ত্ব। তবে এবার ক্রিকেট প্রেমীদের জন্য কিছুটা হলেও অস্বস্তির খবর, বিশেষ করে যারা মাঠে গিয়ে আইপিএল দেখতে পছন্দ করেন তাদের। আগামী মৌসুম থেকে আইপিএল এর টিকিট আরও দামি হতে চলেছে। কেন্দ্রের নতুন ঘোষণা হয়েছে, আইপিএল টিকিটে এতদিন 28% জিএসটি ছিল, সেটা বাড়িয়ে করা হয়েছে 40%। অর্থাৎ কোনো টিকিটের প্রাথমিক দাম 1000 টাকা হলে তা জিএসটি সহ হবে 1400 টাকা। এতদিন যা 1280 টাকায় পাওয়া যেত। আইপিএল এর টিকিটের দাম ভেন্যু অনুযায়ী কিছুটা হেরফের হয়ে থাকে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেট সংস্থা চেষ্টা করে স্থানীয় ক্রিকেট প্রেমীদের কথা মাথায় রেখে টিকিটের দাম ঠিক রাখার। কিছু কম মূল্যের টিকিটও রাখা হয়, আপাতত যা কঠিন হয়ে দাঁড়ালো। টিকিটের দাম বাড়বেই। আইপিএল ক্রিকেটে প্রেমীদের জন্য অস্বস্তির খবর থাকলেও দেশের ম্যাচ দেখার ক্ষেত্রে কিছুটা ছাড় থাকছে, এমনটাই অনুমান। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ক্ষেত্রে জিএসটি বাড়ানোর কথা নির্দিষ্ট করা হয়নি, তবে মনে করা হচ্ছে আইপিএল এর তুলনায় আন্তর্জাতিক ম্যাচের টিকিটের দাম সস্তাই হবে। 500 টাকার বেশি মূল্যের টিকিটের ক্ষেত্রে 18% জিএসটি থাকতো, তার কম দাম হলে জিএসটি নেই। মনে করা হচ্ছে আগামীতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে টিকিটের দাম কমতেও পারে। আপাতত আইপিএল এর পুরনো স্ল্যাব অর্থাৎ 1000 টাকার ওপর মূল্যের টিকিটের ক্ষেত্রে 28% জিএসটি দেখা যেতে পারে। এই পরিবর্তন শুরু হচ্ছে 22 সেপ্টেম্বর থেকে। ফলে ভারতে আয়োজিত মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ থেকেই টিকিটের দামের এই প্রভাব দেখা যেতে পারে। টিভি9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় টিভি9 বাংলায়। টিভি9 বাংলা না দেখলেই নয়।